3, 2, 1, change! ময়লা কুড়িয়ে বিশ্বকাপ জয় শুনে অদ্ভুত মনে হলেও এমনই এক ভিন্নধর্মী খেলার আয়োজন করে জাপান। 2023 সালে প্রথমবার 21টি দেশের অংশগ্রহণে এই বিশ্বকাপ আয়োজন করা হয় জাপানে। এবার এই বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। নিত্যদিনের ব্যবহৃত বর্জ্য কুড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এই আয়োজনের নাম স্পোগমি ওয়ার্ল্ড কাপ। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য স্পোগমি বিশ্বকাপের আয়োজন করে জাপান। প্রতি 2 বছর পর পর এই বিশ্বকাপের আয়োজন করা হয়। 2023 সালে প্রথম বিশ্বকাপের পর এবার দ্বিতীয়বারের মতো এই আয়োজন করতে যাচ্ছে দেশটি। স্পোগমি বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোকে কিছু নিয়ম মেনে এই খেলা খেলতে হয়। প্রতিটি দলে খেলতে পারে সর্বোচ্চ 3 থেকে 5 জন খেলোয়াড়। নির্ধারিত 1 ঘন্টা সময়ের মধ্যে নির্দিষ্ট এরিয়া থেকে ময়লা কুড়ায় প্রতিটি দল। এছাড়া 20 মিনিট অতিরিক্ত সময় দেয়া হয় যাতে প্রতিটি দল সংগৃহীত ময়লা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার সুযোগ পায়। এই সময়ের মধ্যে যে দল বেশি ময়লা সংগ্রহ করতে পারে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে তারাই স্পোগমি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়। এই ক্লিনিং কম্পিটিশনের বর্তমান চ্যাম্পিয়ন ব্রিটেন। স্পোগমি বিশ্বকাপের মাত্র দ্বিতীয় আসরেই অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশকে সেই সুযোগ এনে দিয়েছেন ওয়ান ব্যাগ ট্র্যাশের প্রতিষ্ঠাতা আবরার হানিফ। শহরকে পরিষ্কার রাখতে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নেয় অনুপ্রাণিত করতে একাই ওয়ান ব্যাগ ট্র্যাশের যাত্রা শুরু করেন আবরার। সেখান থেকে তার সঙ্গে এখন কাজ করছে বেশ কয়েকজনের একাধিক টিম। শহর পরিষ্কার রাখার কনসেপ্ট থেকে ক্লিনিং কম্পিটিশনের বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ এনে দেওয়ার গল্প শুনিয়েছেন আবরার। 2023 সালে তখন আমি একটা পত্রিকা দেখেছিলাম যে ময়লা কুড়িয়ে বিশ্বকাপ জিতলো ব্রিটিশরা। তখন আমাদের মনে একটা কিউরিয়াসিটি জাগলো, কি ময়লা কুড়িয়ে কীভাবে বিশ্বকাপ জিতা যায়। তখন আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি অনলাইনে, তখন দেখতে পাই যে আসলে এটা হচ্ছে স্পোগমি খেলা এবং এই খেলাতে আমরা যে কাজটা করছি ভলেন্টারি সেই কাজটাই জাপান একটা স্পোর্টসে নিয়ে গেছে এবং এই স্পোর্টসটাকে নিয়ে হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপ হয়। তখন আমাদের মধ্যে একটা কাজ করতেছিল যে আমরাও যদি একদিন বাংলাদেশকে এই ধরনের ব্যতিক্রমধর্মী খেলাতে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারতাম। যেহেতু আমরাও ভলেন্টিয়ার কাজটা করি, আমরাও ক্লিনিং করি, সো আমাদের একটা গোল ছিল যে একদিন আমরা বাংলাদেশকে এরকম একটা স্টেজে নিয়ে যাব। তবে স্পোগমি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাওয়া সহজ ছিল না। একাধিকবার বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়। এরপরও হাল ছাড়েননি আবরার, চেষ্টা করে গেছেন, সফলও হয়েছেন। তারপর থেকে আমার মধ্যে একটা কাজ করতেছিল যে আমাকে কিছু করতে হবে, এই খেলায় অবশ্যই পার্টিসিপেট করতে হবে। তো আমি এটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম কীভাবে করা যায়। তো পরবর্তীতে আমি জাপানের যে ওয়ার্ল্ড কাপ কমিটি আছে, যারা স্পোগমি ওয়ার্ল্ড কাপ কমিটি, তাদের সাথে আমাদের যোগাযোগ হয়। তো ওই যোগাযোগ পরে আমরা বিভিন্ন মিটিং, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন শিডিউল করে আমরা তাদের সাথে আমাদের অ্যাপ্রোচটা করি এবং তাদেরকে বোঝাই যে আমরাও বাংলাদেশে এই ধরনের স্পোর্টসটাকে আমরা খুবই সাদর গ্রহণ করতে পারবো, পাশাপাশি ছেড়ে এটা আমাদের দেশের জন্য অনেক ইম্প্যাক্টফুল একটা খেলা হবে। সো তখন তাদের সাথে কথা হয়, বিভিন্নভাবে মিটিং হয়, আমাদের বিভিন্ন শিডিউল হয়। তো তারপরে তারা আমাদের কাজগুলো দেখে, আমাদেরকে অবজার্ভ করে, দেন তাদের মনে হচ্ছে যে আমরা এটা ক্যাপাবল, তখন তারা আমাদেরকে এটা বাংলাদেশে অফিসিয়ালি আমাদেরকে অর্গানাইজেশনে মনোনীত করেছে। অক্টোবরে জাপানে আয়োজিত হবে এবারের স্পোগমি ওয়ার্ল্ড কাপ। তবে কারা বাংলাদেশের হয়ে জাপানে যাবে তা এখনও চূড়ান্ত হয়নি। দল চূড়ান্ত করতে আগস্টের 16 তারিখ ঢাকায় স্পোগমি খেলার আয়োজন করবে ওয়ান ব্যাগ ট্র্যাশ। একদিনের এই টুর্নামেন্টে সরাসরি পৃষ্ঠপোষকতা করবে বিশ্বকাপ কর্তৃপক্ষ। জাপানি প্রতিনিধিদের সহায়তায় সেখান থেকে চূড়ান্ত করা হবে কারা বাংলাদেশ থেকে জাপানে যাচ্ছে। স্পোগমি ওয়ার্ল্ড কাপের আদলে আয়োজন করা হবে এই বাছাই প্রক্রিয়া। আমাদের যেই খেলার রুলসটা হচ্ছে, আমাদের হাতে 1 ঘন্টা সময় থাকবে। 1 ঘন্টার ভিতরে প্রত্যেকটা বর্জ্যর আলাদা আলাদা পয়েন্ট আছে, অর্থাৎ বোতলের একটা পয়েন্টস আছে, সিগারেটের প্যাকেটের একটা পয়েন্টস আছে, এরকম 5টা জায়গায় ডিভাইড করা আছে। 1 ঘন্টার পর আমাদের হাতে 20 মিনিট সময় থাকবে। এই 20 মিনিটের ভিতরে আমরা ডিভাইড করব, বোতল এক জায়গায়, সিগারেটের প্যাকেট এক জায়গায়, মানে আলাদা আলাদা ডিভাইড করব। যেই দল সব থেকে বেশি পয়েন্ট পাবে, আবার বলি যেই দল সব থেকে বেশি পয়েন্ট পাবে তারাই চ্যাম্পিয়ন হবে এবং চ্যাম্পিয়ন দলই আমাদের সাথে জাপান যাওয়ার সুযোগ পাবে। এরই মধ্যে ঢাকায় আয়োজিত টুর্নামেন্টের রেজিস্ট্রেশন শুরু করেছে ওয়ান ব্যাগ ট্র্যাশ। স্পোগমি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ নামে ক্যাম্পেইনও শুরু করেছে তারা। এরই ধারাবাহিকতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রেসিডেন্সিয়াল এরিয়ায় প্রচারণা শুরু করেছে পরিবেশবাদী সংগঠনটি। প্রচারণা শেষে বাংলাদেশে আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে চ্যাম্পিয়ন দলই জাপানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। উত্তরা থেকে শুরু করেছে, উত্তরা ইউনিভার্সিটি, বিজিএমএ, ডেফোডিল ইউনিভার্সিটি,
বিইউভিটি, এরকম অলরেডি 7টা ইউনিভার্সিটি আমাদের ক্যাম্পেইন প্রতিযোগিতা হয়েছে। এবং রেজিস্ট্রেশনটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটে আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখানে লিঙ্কে সার্চ করলেই পাওয়া যাবে। লিঙ্কে ঢুকে আমাদের ওখানে রেজিস্ট্রেশন সাবমিট করতে হবে। বিশ্বের প্রায় সব মহাদেশের বাসিন্দারা জলবায়ু বিপর্যয়ের হুমকির মুখে রয়েছে। ভবিষ্যৎ বিপর্যয় ঠেকাতে এখন থেকেই সচেতনতা বাড়ানোর উপর জোর দিয়ে আসছেন পরিবেশ বিজ্ঞানীরা। স্পোগমি ওয়ার্ল্ড কাপ তেমনই এক সচেতনতামূলক বৈশ্বিক আয়োজন, যেখানে পরিবেশ রক্ষার প্রতিযোগিতাকে খেলায় রূপ দিয়েছে জাপান।